এটা বেশি করে খাওয়া লাগবো। আব্বু সুন্দর করে খাওয়া যান কুমড়া ফালিটা। আসো হ্যাঁ লক্ষ্মী বাবা। দৌড়ে আইছি। কত করে চিনি চাম্পা না মালভোগ? চিনি চাম্পাস ওই যে চিনি চাম্পা ওই একটা খালি আছে মাঝে। এটা কত করে আলি ক? ভাই আপনার লেগে দাম কম। কত কি মাছ এগুলো? এই যে আরে বাইলিয়া বরেলি, তারপর আপনি পয়া ট্যাংনা। কতগুলো এটাই? এটা আছে 100 কেজি এতগুলো কেতা মাছ। মাছ দেওয়া হইলো? মাছ ধোয়া হইলো। এই কালারটা কি সুন্দর হয়েছে। মাছ দিয়ে এখন সুন্দর করে তেল দিয়ে মাখাইনি, এটা যেন দেখেই খাইতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেইছে। জোরে হয়েছে ভোরবেলা, কিন্তু বাটা এখন টিপ টিপ করে পড়তেছে। এই বৃষ্টির দিনে একটু মাছ দেখি পাওয়া যাবে কিনা। সকালবেলা উঠে একটু মাছের সন্ধানে যাই, নদীতেও পানি আছে, মাছ পাওয়া গেলে তো ভালোই। চলছে বৃষ্টি, এই বৃষ্টি যে কবে থামে তার কোনো গ্যারান্টি নেই। আর ভাল লাগতেছে না, মানে বেশি বৃষ্টি হয়ে গেছে। এখন একটু রোদ তো তোড়ার দরকার। তবে আল্লাহ যা করে সেটাই ভালো, আল্লাহ যা ভালো বোঝে তাই করবে। মানুষের ক্ষেত ভর্তি ভুট্টা, ঘরে ঘরে উঠাবে, তার দেখেন কি অবস্থা। ধান ভুট্টাতে এবার প্রচুর ড্যামেজ হয়ে যাবে। এই বাজারে আসলাম মাছ কেনার জন্যে, কিন্তু এখানে মাছ পাওয়া যাবে না আমি জানি। এখন এই বৃষ্টিতে ভিজে বাজার করতে যাইতে হবে, এখানে মাছ নাও পাওয়া যেতে পারে। ওই মাছের তো কোনো দেখা পাইতেছি না। নাজমিন, ওই মাছ দিবে চাইলো, মাছ নিয়ে আসবো পাইকার, বাড়ির দিয়ে দেবো মাছ। সকাল ফোন দিলাম তো, যা দেখি মাছ নাই, পরে ফোন দিলাম পাইকারে, তা কয় বাড়ির থাকেন বাড়ির দিয়ে আসবেন। হ্যাঁ এই যে হ্যাঁ আব্বু কিছে, হ্যাঁ আব্বু আসা যাবে না, বৃষ্টি বৃষ্টি পরে, এখন কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ এইদিকে আসা যাবে না। এটা কি ঘিতে বাঁচছো? তেলে ভাজা জিনিস কিন্তু খাওয়া ঠিক না হতো। হ্যাঁ ভালো হয়েছে। তুমি একটা ডিম নাও, নাও তুমি একটা নাও। বিসমিল্লাহ। সকালবেলার নাস্তা, একটু লবণ ছিঁড়ে দাও। বুঝেছে, এই লবণে তো পালা হয়ে গেল। কালকে রাতের একটু তরকারি ছিল, এই যে। অনেকে বলেন যে ডিম খায় কি আপনার খিদে মেটে, 2টে ডিম খাবেন, এই 2-4 দিন একটু খিদে লাগবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে আর খিদে লাগবে না। 2টে ডিমই যথেষ্ট। তোমরা দুই মা ওটা খাইতেছ, খাও।
বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণ নাই, যে বৃষ্টি শুরু হইলো। বৃষ্টির দিনে কই যাই কি করি, রান্না করে গেলে রাইয়ানো ওইখান থেকে মাটি পানি পাইলে যা খুশি হয়, মহা খুশি হয়ে যায়। এই জন্য ঘরের ভিতরে পাটি বিছাই নিয়ে এই জায়গায় বসে বললাম কাটা করে নিই, সকালবেলা নাস্তা করলাম। এখন হচ্ছে মাছ যেহেতু বাড়ি দিয়ে যেতে চাইলো, তাই ভাবলাম যে কাঁচা তরকারিটা কেটে নিই, লাগাই দেবো। রাইয়ান খেলতেছে এখন, পরে নাও খেলতে পারে, কান্নাকাটি করতে হবে, এই জন্য এখন কেটে ফেলি। আর পাটি বিছাই বৃষ্টি পরে তা কি করবে এখন? কাটা বাতা করো, উঠি ভালো। বাদাম বাদাম খায়। খাও, আমি ওটি কাটি কাটে তোমার হ্যাঁ, এই পানি কুমড়া দিয়ে মাছ দিলাম না তো, হ্যাঁ ওকে, ঠিক আছে। ভালো বানা। হ্যাঁ। আর এই যে লাল চাউলের ভাত খাই না, লাল চাউলের ভাতের সাথে মনে করে তরকারিটা একটু বেশি লাগে। কাটো, পুরোটাই কাটো। লাল চালে ভাতের সাথে তরকারি একটু না হলে হয় না। ও কচি আছে, সুন্দর আছে, কুচি কুচি করে কাটবো না, ইয়ে করে কাটবো। মাছ ছোট মাছ দিব না বড় মাছ দিব, এখান তো চিন্তাই করে গেলাম। এটা বেশি করে খাওয়া লাগবো। আব্বু সুন্দর করে খাওয়া যান কুমড়া ফালিটা। ওইও কাটবো ওই জায়গায়, ওই ছবি দেবো, ওইও কাটবো। তোমার কাটা খাবো না, ওই ওই যে মা, ওই যে মা, ওই যে ওই যে ওই যে ওই দেখো মা। বড় হয় কাটো, বড় হয়ে রান্না করে খাওয়াইও। খাওয়া না ওই যে নাও। আজকে ঘরের মধ্যে সব কিছু করে নিয়ে তারপর রান্না করে রান্না করা যাবে। এখনো বৃষ্টি পড়তে আছে, সারা রাত ভালো যাচ্ছে, ভোরবেলা উঠে এমন বৃষ্টি পড়েছে। আগের তাও ঘরের এই দিনে এই সময় এত বৃষ্টি অবাক করা। খুব কষ্ট হয়। আঙ্গর কষ্টের কথা কইনি, আঙ্গর তো ভালোই আছে। না, আমরা তো ঘরে মনে করো চুলা আছে, আমরা তো পানিটা নেই না। হ্যাঁ ওই যে ইয়ার কৃষকের কি অবস্থাটা দাঁড়াইছে। করে যাওয়ার অবস্থা খারাপ হয়ে যেতেছে, এরা কত কষ্ট করে আবাদ করতেছে। মাছ নিয়ে আসে। হ্যাঁ মাছ খেয়েছি। ও বাবা, মাছ ওই যে মাছ ধুয়ে দিয়েছি, যখন ফোন দিয়েছি তখনই মাছ বাড়ি বাড়ি। কি মাছ এগুলো? এই যে আরে বাইলিয়া, বরেলি, তারপর আপনি পয়া, ট্যাংনা। কতগুলো এটাই? এটা আছে 100 কেজি এতগুলো কেতা? মাছ এডি আর নাই। এই এক আচ্ছা দেন, আল্লাহ ভরসা। কাইটা হইলে মাছগুলো ভালো আছে তো। এটা কত কত টাকা? 750 টাকা দিলেও 600 টাকা কেজি। 750। এলেন কম নেন। আচ্ছা হোক। বৃষ্টি বাদলে দিন মাছই হয়ে গেছে। নরম আছে নাকি? না না বত্তা মাছ খালি মেরে নিয়ে আল্লাহ আগে। গেল 20 টাকা কম দে। নরম নেই না? না এটা রিঙ্গাল মাছ না, রিঙ্গাল মাছ বত্তা। হ্যাঁ যাক, ভালো, ধন্যবাদ মামা, মাছগুলো নিয়ে আইস। এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখন এই যে নদীর মাছও শুরু হয়ে গেছে, নতুন 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 পানির মাছ তো খাইতেও মজা লাগে, দেখতেও ভালো লাগে। অনেকগুলো মাছ এখন কাইটে নিই। দেখ সকালবেলা সুন্দর সুন্দর মাছ
আমার কিন্তু পছন্দের মাছ এগুলা। এটা আমি তো জানি, এই জন্য তো বললাম যে সবই নাও, কাইটে রেখে দেবো নি। কেটে রেখে দাও, আস্তে আস্তে খাওয়া দেবো। হ্যাঁ, সকালবেলা মাছওয়ালাকে ফোন দিলাম, মাছ দিয়ে গেল। ভালোই লাগলো, নদীর মাছ তো কাটাকাটি করতেছে। বৃষ্টি কিন্তু এখনো থামেনি, বৃষ্টি চলছে। একটা সুবিধা, গ্রামে থাকলে একটা সুবিধা, নদীর একদম তাজা ফ্রেশ মাছ পাওয়া যায়, একদম বিলের মাছ। খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। সেই বৃষ্টি শুরু হয়েছে ভোরবেলায়, এখনো থামেনি। এখন বেলা বাজে 10টা, তারপর দেখেন বৃষ্টি চলছে। কি এক অবস্থা! মাছ দেওয়া হইলো? মাছ ধোয়া হইলো। এই যে পুঁটি আর বৈরাগী মাছ আছে না, এগুলো দিয়ে রান্না করি, আর বাইলের গুলো রেখে দিই। রেখে দাও। মাছগুলো সুন্দর করে কাইটা বেছে ধুয়ে নিলাম। এখন রান্নাটা বসাই দিই। রাইয়ান দুষ্টামি করে খাই দে ঘুমাইলো। বড় মাছগুলো দিয়া চাল কুমড়া রান্না করি, আচ্ছা। করো। আর এই যে ছোটগুলো আছে না, এগুলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো নি, তা সুন্দর হবে। মাখাইয়া দিয়া নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া। 700 টাকার মাছ 7 দিন খাওয়া লাগবে, অবশ্যই এই দামটা করি। খাইলে সব একবারেই খাওয়া যায়। তা তো অবশ্যই। সরিষার তেল দিয়ে মাখাই দিই। একটুখানি পানি দিয়া এটা চুলা বসাই দিই। এই এখন একটু বৃষ্টি থামলো, আর এতক্ষণ বৃষ্টি পড়তেই ছিল, মেঘ লেগে আছে, আবার বৃষ্টি আসবো আবার। 11টা বাজে। আর আমার রান্না শেষ হলে তাড়াতাড়ি বৃষ্টিটা আসো, নাহলে রাইয়ান উইটে এমন দুষ্টামি শুরু করে দিব ওই না। রাইহান খুব পিছলেমি করে মাঝে মাঝে, না? বিলেতি আলু না, শিল বিলেতি। শিল বিলাতি দিয়া ওই যে ছোট মাছগুলো চচ্চড়ি এগুলা আলু তোমাদের দিক নাই? না, অনেক জায়গায় নেই, অনেক জেলাতেই নেই। লালমনিরহাটে এগুলা পাতায়। এই আলুটার একটা বৈশিষ্ট্য আছে, একটু দিয়ে খাই। এই একটা করো তোরে, কাটলে ঘরে মাঝখানে গোলাপি এই যে গোলাপি একটা কালার আসে না, সুন্দর কালার আসে। একটা কাটা তো দেখি, কেটে দেখো আমি কি বিষয়টা। এদিকে মেলায় দাও। এই যে, এই যে ভিতরে একটা গোলাপি রঙের কালার আছে না, হুম, এই আলুটার একটা বৈশিষ্ট্য। স্বাদও খুব, খুব স্বাদ প্রচুর স্বাদ। এগুলা আবার ছোট মাছ দিয়ে মজা বেশি হয়। হয়। একটা টমেটো কেটে দিয়া বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি গুলো সেই মজা লাগে, কাঁচামরিচ দিয়ে। কি সুন্দর হয়েছে। মাছটা কষানো হয়ে গেছে, নামাইনি।
এর মধ্যেই তেলানি করি পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ খালি। বৃষ্টি হয় না, খড়িগুলো ড্যাম হয়ে গেছে, জল ধরতে একটু কষ্ট হয়। বিড়াল খাটির তলে দিতে দেখছো। নুন দিয়ে দিই, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিই, কুমড়া দিয়ে দিই। তরকারির কালারটা সুন্দর হয়েছে। তরকারি কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। বৃষ্টির দিন বসে বসে বউ রান্না দেখি, উপায় নেই, বাইরে ভাল লাগে না, তাই এখানে বসে আছি। এ বা মার দিন আরো কেউ না, এটা ফ্রন্ট ক্যামেরা তো এই জন্য। ক্যামেরায় দেখছো যে এই জন্য মনে হইতেছে বাংলাতে না। হ্যাঁ, ঠিকই আছে। মাছটা দিয়ে দিয়ে, কষানি মাছটা এর উপরে দিয়ে দিই। তরকারির যে বাসনা বাইরেছে, একটু ধনিয়া পাতা দিছি তো, আর এই নদীর মাছটা সেই সুন্দর বাসনা বাইরেছে। আসলে নদীর মাছ ভাজি বেশি মজা লাগে না, কষাই নিয়ে রান্না করলে মজা লাগে। তরকারিটা হয়ে গেছে, নামায় আনি। মাছ একটা ভাঙে নাই। তরকারি রান্না করতে করতে রাইয়ান উঠে গেছে, এখন হচ্ছে মাছ চচ্চড়ি করি আলু মাথায় দিয়া। হাসতে আছে, তুমি ঘুমাই গেছিলে আব্বা? আমি না, ঘুমাই গেছিলে তুমি? টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিই। পেঁয়াজ বেশি হয়ে গেল না? হ্যাঁ, বেশি করে পেঁয়াজ দিলে তো মজা লাগবে ভালো। তাহলে বেশি মজা হবে না? হ্যাঁ, একটু মরিচের গুঁড়া দিই, তাহলে ঝালটা একটু বেশি হইলে না খাইতে মজা লাগবে। নুন দিয়ে দিই।
আগে এগুলো মাখায় নিবে না? হ্যাঁ টাকা দিয়ে কিনা খাইলে এই যে এরকম নদীর একদম তাজা মাছ কিনে খাবো অনেক স্বাদ পাওয়া যায়, কিন্তু এই যে দোকান থেকে যেগুলো নিয়ে আসে বাসি মাছ পচা মাছ এগুলা কাটতেও যেন কেমন লাগে, খাওয়ার রুচি উঠে যায় কাটার সময়, আর এগুলা মাছ কাটতেই ভালো লাগে, খাইতেও ভালো। এই কালারটা কি সুন্দর হয়েছে, এই মাছ দিয়ে এখন সুন্দর করে তেল দিয়ে মাখাইনি, এটা যেন দেখেই খাইতে ইচ্ছা করে। বালিয়া মাছগুলো থুয়ে দিছো না? হ্যাঁ বড় বালি ওগুলো ওগুলো রেখে দিছি, ওগুলো পরে খাওয়া যাবে আরেক সময়। পুরা চানাচুর ভাজা হয়ে গেল। অনেক সুন্দর লাগতেছে। আর দিবে না পানি? আর একটু মনে লাগে। একটুখানি দেওয়া লাগবে। কে বলতে চাই দি এটা এখন ঢাকা দিয়ে জাল দিব, একদম ঝোলটা শুকাই নেব, পুরপুরি হয়ে গেল না রাইয়া, রাইয়ানেরও কাম শেষ। আব্বু, হ্যাঁ রাইয়ান যা, কি যাবে? এই যা, এই যে দিলাম, এই যা, এই যা। ওদিকে মাশাআল্লাহ, নারো কেন? নারো না, এমনি দেখলাম যে লাগিয়ে দিয়েছে নিচে। লাগবো না, এমনি হবে। রাইয়ানের সাথে কথা কইতে কইতে রসুন বাটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিই। এখন দিলে হবো? হ্যাঁ সমস্যা নেই। এক জায়গায় থাকলো না। না এই যে দিয়ে করে দেই, এই যে হয়ে গেছে মাছ চচ্চড়ি আলু দিয়া। কালারটা অনেক সুন্দর হয়েছে, কারণ পাকা টমেটো দিছি তো এই জন্য। নামাই নেই। আরো কিছু করবো? না, এগুলোই তো অনেক। বেশি রান দিলে আবার নষ্ট হবে, রান্নাই পর্যন্তই দিলে। দুপুর হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হইলাম, এখন খাই। এই বাবা বাবা বাবা, তুমি আসো আসো আসো, ডাস্টবিন দাও দাও, বাবা আসো। খেয়ে নেই, আগে মাছের চচ্চড়িটাই খাই, এটা দেখে লোক মানতেছে না, সত্যিকার একদম। এই যে একদম অর্গানিক খাবার, বিসমিল্লাহ। যে মজা। সত্যি আলহামদুলিল্লাহ, এত সুন্দর খাবার পাইতেছি, খাইতেছি, এই জন্য লক্ষ কোটি শুক্রিয়া। এই যে মাছ 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 মাছ। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ যেটাই বলি, শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর। আল্লাহ রহমতের জিনিস, হ্যাঁ আমরা পাইতেছি। এটা পরে খাই। রায়ান কি খাবে না নাকি? দুষ্টিমি করে। ভাত খাবো না। ও খাও খাও রে, ও খাওয়া দাওয়া লাগবো না ওই যে বিড়ালগুলা? ওকে খাইবার দিলে ওকে দিয়ে পারে, আচ্ছা, তাহলে বিকেলে দিও নাকি? বাড়ি ঘর নষ্ট করে ফেলায়। হ্যাঁ, এখন এটা কুমড়া দিয়ে মাছ দিয়ে না? তুমি খাইতেছ? রাইয়ানে খাও, খাও। রাইয়ানো লাল চালের ভাত খায়। খায়।
কি মজা হয়েছে রে, কুমড়াটা সবচেয়ে বেশি মজা হয়েছে এটার থেকে। আজকে মাছের এই চচ্চড়ির থেকে হ্যাঁ কুমড়াটাই বেশি মজা হয়েছে। তাই হুম। ভালো। রাইয়ান খায়া দা দেখছো কই গেছে? কই গেছে? ওই দেখো, দুষ্টুমি। ওই সব সময় ওই জায়গায় যায়, ওই ট্যাকের মধ্যে যা যা আছে সব উঠে ফেলাই দেয়। রাইয়ান ও মার দিব, কইছি দেখা লাগাই দিতেছে। লাগা দাও। মার দিব ওগুলো উঠে রাখো। আসো। হ্যাঁ লক্ষ্মী বাবা। দৌড়ে আইছি। হ্যাঁ কই গেছো তুমি? ওদিকে গেছো? দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। আর আকাশটা দেখেন কি খারাপ করছে, মেঘ ধরছে, আবার বৃষ্টি আসবে। যে মেঘ ধরছে, প্রচুর মেঘ, বৃষ্টি আসবেই। কি দেওয়ানি আব্বু? হ্যাঁ রাইয়ান দেহ তো। হ্যাঁ হ্যাঁ কি দুষ্টেমি। হাঁটে না, হাঁটে তো এক পা দু পা হাঁটে না। ছেড়ে দিলে ওই যে বসে পড়ে। হেঁটে দাও হেঁটে দাও হাঁটো। পায় তো কিন্তু ইয়া করে, দুষ্টুমি করে, ঢং করে। যে মেঘ, এই বৃষ্টির যে শেষ হবে কবে? অনেক দিন থেকে বৃষ্টি হইতেছে। অনেক দিন থেকে রোদের দেখা নাই তো, ভাল লাগতেছে না। এখন মনটা চাইতেছে রোদ হোক, ভালো লাগবে। রোদ নাই অনেক দিন থেকে, এই হলো অবস্থা। কেরে কলা কত করে? নেই না দেখি কত করে দাম, বাড়ির তো খায় না কলা, এটিতে সমস্যা। কত করে চিনিছাম বানা মালবো? চিনি চাম্পাস, এই যে চিনচাম ওই একটা খালি আছে মালবেগ। এটা কত করে আলি ক? ভাই আপনার লেগে দাম কম। কত আমার দাম কত? 20 টাকা। এই 20 টাকা বেশি হয় না? কালকে ওই যে ইয়া দেখলেন নামজান, হ্যাঁ কি কলা বেচলো 20 টাকা করে। এত কলা খাবো মাল কেটে? পাকা থাকলে মনে করেন যে কালকে ওর কলা আগে আমার কলা শেষ হয়ে গেল নাকি। না আচ্ছা বিকেলে যদি নেইতে পরে নে মানি যা। খায় না তো, ছেলে খায় না, বেটা খায় না, খাইলে নিলাম যা। কলা ভালো আছে কিন্তু আমার ছেলে খায় না এগুলো কলা। নাজমিনও খায় না, রাইয়ানও খায় না। বৃষ্টি আসি আসি বলে আর আসলো না, হেলা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলার পরিবারের সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা কেমন হলো জানাবেন। আর আমাদের এই যে পেয়ারা গাছের অবস্থা দেখেন, একটা পেয়ারাও ধরে নেই, আর ধরবেও না মনে হয়। এই বছর ধরবে না, আগামীতে হয়তো বা ধরতে পারে। আর পিছনে তো এই যে কাঁঠাল গাছ, তারপরে বাতাবি লেবু না কি বলে এগুলা, ওগুলা গাছ আছে। এই যে আম গাছে তো আম ধরছেই। তো আজকে পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।